हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং আপডেট আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে 2022 স্টেট ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে এতদিন ধরে রাজ্য সরকার যে সমস্ত বিষয়গুলো নিয়ে বা পর্ষদ সভাপতি যে সমস্ত বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে বলছিলেন যে ওবিসি কেস মামলা একটা গুরুত্বপূর্ণ মামলা, আমরা সকলেই জানি এবং এটা নিয়ে অবগতও ছিলাম। কারণ এর প্রভাব এই কিছুদিনের মধ্যে যখন সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল, তারপরের থেকে কিন্তু যে হিসেবে নোটিফিকেশনের যে নিউজগুলো বা নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, সেখান থেকে এটা আমরা সকলে অবগত হয়ে গেছি যে সত্যি সত্যি একটা সমস্যা ছিল। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এই মুহূর্তে, সেটা হচ্ছে 2022 স্টেট ইন্টারভিউ নোটিফিকেশান। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন যে 2022 স্টেট ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে আমি বলতে চাইছি। কারণ 2022 স্টেটের যে পরীক্ষা, সেটা সকলে আমরা জানি যে 2022 স্টেট হয় 2022 সালে। সেখানে কিন্তু যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যা ক্রাইটেরিয়াগুলো ছিল, তার সবই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ 2025-এর আগস্ট মাসে দাঁড়িয়ে আমরা জানি যে সবই ফুলফিল হয়ে গেছে। এবং যেখানে পর্ষদ সভাপতি নিজেও বলেছিলেন যে বছরে দুবার নিয়োগ হবে, কোনো টেট পাস চাকরি প্রার্থী আর বসে থাকবে না, এটা কিন্তু তিনি বলেছিলেন। এবং তার ভিডিও ক্লিপও আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব, অবশ্যই আপনারা দেখবেন। তো সেখানে তিনি বলেছিলেন যে আমাকে শিক্ষামন্ত্রী তথা মাননীয়া নিজেও বলেছেন যে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া করার একটা জরুরি। হ্যাঁ, ঠিকই বলেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া কোনো হয়নি। তো যার ভিত্তিতে কিন্তু এখনও পর্যন্ত 2022 স্টেট বারবার কলকাতা রাজপথে নেমেছে, বারবার সরকারকে নাড়া দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সরকারের যে শীতঘুম সেটা এখনও পর্যন্ত ভাঙেনি। এবং যার জন্য এই 19শে আগস্ট অর্থাৎ আগামী 19শে আগস্ট 2025 এখানে কিন্তু 2022 স্টেটের চাকরি প্রার্থীদের আবারও কলকাতা রাজপথে নামা উচিত। এবং যারা নামছে তার সাথে সাথে আমি বলবো যে 50,000 শূন্যপদে যে দাবিটা চাওয়া হচ্ছে, সেখানে যদি প্রার্থীদের সংখ্যা বা রাজপথে নামার সংখ্যা যদি কয়েকশো হয়, তাহলে সেটা কেমন হবে? একটা সেই শীতঘুম যেমন সরকার রয়েছে, ঠিক একইভাবে শীতঘুমের পরিস্থিতিতে বাড়ি আবার ফিরে আসতে হবে সমস্ত টেট পাস চাকরি প্রার্থীদের। তাই সকলকে আমার তরফ থেকে বা আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সকলকে করজোড়ে অনুরোধ করছি যে সমস্ত বঞ্চিত হবু শিক্ষক শিক্ষিকারা যারা 2022 স্টেট চাকরি প্রার্থী রয়েছেন, তারা কিন্তু এবার 19শে আগস্ট অন্তত সকলে পথে নামুন। কারণ এখানে সরকার কিন্তু আর কোনোভাবেই চাইছে না যা নিয়োগ প্রক্রিয়া করতে। কারণ সরকার নানান যে পলিসিগুলো রয়েছে, যেখানে এনইপি থেকে শুরু করে আরটি 2009 থেকে শুরু করে সমস্ত পলিসিকে অতিক্রম করে ফেলেছে। এবং সরকার কিন্তু এটা জানে না যে আরটিই 2009 কী বলা রয়েছে, বা আমাদের সংবিধানের 21-এর এ নম্বর ধারাতে কী বলা রয়েছে, বা এনইপি 2022 এখানে কি বলা রয়েছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত কেউ জানে না, বা যদিও জানে সেটা কিন্তু হয়তো অবজ্ঞা করে চলছেন এই মুহূর্তে। তো আমি আপনাদের সামনে কিছুগুলো বিষয় আপনারা ফোনে স্ক্রিনে হয়তো দেখতে পাবেন যে আমি যে বিষয়গুলো তুলে ধরছি। প্রথমত একটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরি, সেটা হচ্ছে আর্টিকেল 21A, যেখানে বলা রয়েছে যে আর্টিকেল 21A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্টারেস্টেড বাই দ্য 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 গ্যারেন্টিজ দ্য রাইট টু এডুকেশন। অর্থাৎ এখানে বলা রয়েছে যে 21-এর এ নম্বর ধারাতে ইন্ডিয়ান কনস্টিটিউশনে অর্থাৎ ভারতীয় সংবিধানে 86তম অ্যামেন্ডমেন্টে অ্যাক্টে 2002 অনুসারে যে রাইট টু এডুকেশনের জন্য একটা গ্যারেন্টি থাকছে, বা একদম পরিষ্কারভাবে বলা রয়েছে যে সম্পূর্ণভাবে শিক্ষা। এখানে কি বলা রয়েছে, ইট ম্যান্ডেটস দ্যাট দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন বিটুইন দ্য এজেস অফ 6 and 14 ইয়ার্স। অর্থাৎ কি না, 6 থেকে 14 বছরের সমস্ত শিশুদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়ার। এবং আমরা সকলে জানি যে 6 থেকে 14 বছরের মধ্যে সাধারণত আমরা 5 বছরের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করি ক্লাস 1 থেকে। তার আগে তো প্রাক প্রাথমিক শিক্ষা রয়েছে। তো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিকের শিক্ষাটা অত্যন্ত জরুরি এবং বাধ্যতামূলক, যেখানে ফ্রি অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে এবং কম্পালসারি যেটা সকলের দরকার, সেই শিক্ষাটা কিন্তু দেওয়া উচিত। এবং এই শিক্ষাটা দেবে কে বা কারা, সেটা হচ্ছে একমাত্র শিক্ষক শিক্ষিকারা।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের যে পরিস্থিতি, শিক্ষার হাল বা বিশেষ করে প্রাথমিকে যে শিক্ষার অবস্থা, তাতে করে বোঝা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়গুলো সম্পূর্ণভাবে বন্ধ। এই শিক্ষক শিক্ষিকার অভাব, সরকারের অনীহা এবং শিক্ষা সংক্রান্ত যে ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার তার অভাবের জন্য। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকার অভাবে বা ঘাটতি মেটাতে পারে একটাই, সেটা হচ্ছে 2022 স্টেটের ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে। সেটা কিন্তু যদি আনতে হয় বা যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এই মক্ষম সময়ে আমাদের পথে নামা উচিত, তো অবশ্যই আমি সকলকে বলবো 19 তারিখ পথে নামুন। আরও কিছু বিষয় আপনাদের সামনে আমি শেয়ার করতে চাইছি, সেটা হচ্ছে এনইপি 2022। সেখানে বলা রয়েছে, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে বলা রয়েছে টিচার ট্রুলি সেভ দ্য ফিউচার অফ আওয়ার চিলড্রেন অ্যান্ড দেয়ারফর দ্য ফিউচার অফ দ্য নেশন। অর্থাৎ শিক্ষক হচ্ছে সমাজ তথা দেশের একটা ভবিষ্যৎ, যেখানে বলা রয়েছে যে ইট ইজ বিকজ অফ দ্য নোবেলেস্ট রোল দ্যাট দ্য টিচার ইন ইন্ডিয়ান ওয়াজ মোস্ট রেসপেক্টেড মেম্বার অফ সোসাইটি। অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা এমন একটা ভূমিকা পালন করেন যেখানে শিক্ষার্থীদের থেকে শুরু করে সমাজের একটা গুরুত্বপূর্ণ স্থান তাদের পর্যায়ে রয়েছে বা তাদেরকে দেওয়া উচিত। এখানে আরও বলা রয়েছে অনলি দ্য ভেরি বেস্ট অ্যান্ড মোস্ট লার্নড বিকেম টিচার্স, সোসাইটি গেভ টিচার্স or girls what they needed to pass on their knowledge, skill and ethics optimally to students। অর্থাৎ এখানে বলা রয়েছে যে শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের যেমন শিক্ষাদান করবেন, ঠিক একইভাবে তাদের জ্ঞান বিতরণ করবেন সমাজের কাছে, শিক্ষার্থীদের কাছে, পাড়া প্রতিবেশীদের কাছে, এমনকি সারা বিশ্ব, সারা দেশে, সারা রাজ্যের ক্ষেত্রে। সেক্ষেত্রে কেন এত বঞ্চনা? আর এই বঞ্চনার শিকার শুধু আজ নয়, দীর্ঘদিন ধরে প্রাথমিকে যে শিক্ষার যে দুর্নীতি, যে নানান পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে পর্ষদ সভাপতি শুরু করে সকলেই কিন্তু নানান নিয়োগ দুর্নীতিতে জড়িত। সেই মুহূর্তে একটা স্বচ্ছ টেট 2022 টেট, কিন্তু তার নোটিফিকেশন এখনও অধারা। আর যার পরিস্থিতিতে রাজপথে বারবার কিন্তু প্রত্যেক 2022 টেট চাকরি প্রার্থীদের পায়ের তলা জানি যে কিভাবে রাজপথ কাঁপিয়ে দিতে হয় বা কিভাবে রাজপথে বারবার সরকারকে নাড়া দেওয়ার জন্য পথে নামতে হয়েছে 2022 টেটদের। কিন্তু এখনো পর্যন্ত এই নোটিশ আসেনি। আর এই নোটিশ কিন্তু খুব দ্রুততার সাথে আসতে পারে যদি 19শে আগস্ট সমস্ত 2022 টেট চাকরি প্রার্থী যদি পথে নামেন। কারণ এখানে আরটিই 2009, এনইপি যে নিউ রুলস 2022, সেখানে সম্পূর্ণভাবে বলা রয়েছে যে বছরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতে হবে। এবং এটা নিয়ে পর্ষদ সভাপতি নিজেও বলেছিলেন যে আমি বছরে 2বার নিয়োগ করব, কোনো টেট পাস চাকরি প্রার্থী আর বসে থাকবে না। সাথে সাথে তিনি এটাও বলেন যে ওবিসি কেস মামলা মিটে যাওয়ার 48 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু আমি নিয়োগ প্রক্রিয়ার যে নোটিফিকেশন তা জারি করতে পারবো বা পারেন। কিন্তু কত 48, কত 72 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত নোটিশের কোনো খবর নেই। তাই এই পরিস্থিতি দাঁড়িয়ে সকলকে আমি বলতে চাই যে আপনারা যারা বঞ্চিত 2022 টেট চাকরি প্রার্থী রয়েছেন তারা পথে নামুন। কারণ আর 2টি মাস কিন্তু হাতে সময় রয়েছে। এই 2টি মাসের মধ্যে যদি আপনারা নোটিফিকেশান আনতে পারেন বা হাজার হাজার সংখ্যায় যদি আপনারা কলকাতা রাজপথে 19 তারিখে নামতে পারেন, তাহলে অবশ্যই এই নোটিফিকেশান আসবে। নতুবা কিন্তু গত 5 বছরও আর আশা করবেন না যে কোনো নোটিফিকেশান প্রাথমিকের জন্য আসতে পারে। আর এই নোটিফিকেশান আসার সাথে সাথে শূন্যপদও প্রচুর পরিমাণ আসতে পারে। যদি সেই সংখ্যাটা রাজপথে 100, 200, 500 ছেড়ে যদি 5 থেকে 10 হাজার সব শিক্ষক শিক্ষিকারা যারা বঞ্চিত হয়ে আছেন তারা যদি পথে নামতে পারেন, তাই আমার তরফ থেকে এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত 2022 টেট চাকরি প্রার্থীদের বলতে চাই আপনারা 19 তারিখে অবশ্যই পথে নামুন। নোটিফিকেশন খুব দ্রুত আসতে পারে, এটা একদম অবশ্যম্ভাবী এবং আমি সম্পূর্ণভাবে বলতে চাই আসবে আসবে আসবে, এটা ঠিক। কিন্তু তার আগে রাজপথে নামতে হবে এবং একটু হলেও সরকারকে যেভাবে গত 3 বছর ধরে নাড়া দেওয়া হয়েছে ঠিক একইভাবে 19 তারিখে আবারও নাড়া দিতে হবে। কিন্তু সেখানে সংখ্যাটা 200-500তে নয়,
5,000 থেকে 10,000 যদি নামতে পারেন অবশ্যই কিন্তু সেটা ফলপ্রসূ হবে সমস্ত 2022 স্টেটদের জন্য। তো আমি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরছি এই মুহূর্তে, যেটা হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। একবার দেখুন যে মাননীয় গৌতম পাল বাবু মহাশয় কী বলেছিলেন এবং ওনার বক্তব্য অনুসারে আদৌ এটা উনি করে দেখিয়েছেন কি দেখাননি। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর পারলে বাকি সমস্ত 2022 স্টেট চাকরি প্রার্থী যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে যেমন যেমন জায়গাতে যারা ছড়িয়ে রয়েছেন সমস্ত জায়গাতে আমার এই ভিডিওটা ছড়িয়ে দিন, যাতে সকলে এবার হয়তো অন্তত সকলের শীতঘুম ভাঙুক। যেমনভাবে সরকারি শীতঘুম ভাঙাতে হবে, তার আগে সমস্ত 22 স্টেটদের কিন্তু শীতঘুম ভাঙানো দরকার, নতুবা কিন্তু কোনোভাবে আর চাকরির নোটিফিকেশন আসা সম্ভব নয় বা প্রাথমিকে শূন্যপদ পাওয়াটা সম্ভব নয়। তো এই ছিল আপনাদের সামনে আমার ভিডিওর মধ্য দিয়ে তুলে দেওয়ার মূল বিষয়। তো অবশ্যই আপনারা 19 তারিখ আসছেন, আশা করছি 2022 স্টেটদের কিছু একটা ভালো ফল কিন্তু আসতে চলেছে এবার। তো পর্ষদ সভাপতি কী বলেছিলেন একবার দেখে নিন এবং পারলে লাইক আর শেয়ার, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আমি এটাও বলছি যে পরের বছর আবার জানুয়ারিতে আমি পোস্ট চাইব। আমি মনে করি যে বছরে দুবার নিয়োগ হবে। আমি একটা বিষয় এখানে উত্থাপন করছি। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু আমার যোগদান করার পরে আমাকে অ্যাডভাইস করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। আপনারা জানবেন যে বোর্ড একটা স্বয়ংশাসিত সংস্থা। স্বয়ংশাসিত এই সেন্সে তারা কিন্তু পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করবেন নিজ নিজ নিয়মের ভিত্তিতে, কিন্তু সমস্ত পলিসি ফ্রেম করবেন শিক্ষা দপ্তর সরকার। তিনি আমাকে বলেছিলেন যে সমস্ত বিধি মেনে আইন মেনে পর্ষদ কাজ করবে। প্রত্যেক বছর মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু বলেছিলেন যে প্রত্যেক বছর নিয়োগ করতে হবে, প্রত্যেক বছর টেট আয়োজন করতে হবে। আমি মনে করি বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে এটা আমার যে দায়িত্বের মধ্যে পড়ে। আমি কথা দিয়েছি, আমি সরকারের কাছেও দায়িত্ব আমার দায়িত্ব রয়েছে, সমাজের কাছেও দায়িত্ব রয়েছে। এভরি ইয়ার আমি টেট নেব। আমি যোগদান করার দিনে বলেছিলাম এভরি ইয়ারের অন্তত ন্যূনতম 2বার নিয়োগ হবে।